কোনো জায়গায় আমাদের বাদ নেই, আমাদের 64টি জেলায় এই কাজ চলতেছে। তা আমাদের এটা হচ্ছে আপনাদের আমার বলবেন যে আপনাদেরকে এই লোনটা কে দিবে? অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা আপনাদেরকে লোন দিবে। লোন আমিও দিব না, আপনিও দিবেন না, ওই নির্মল ভাইও দিবে না। লোন দিবে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা দিবে। আর আমাদের এই ব্যাপারে আপনারা তো সবাই ফর্ম হাতে পাইছেন না? সকলে হাতে ফর্ম পাইছেন তো নাকি? এখন যে ফর্মটা আপনারা হাতে পাইছেন এখানে কোনো আর্থিক কোনো লেনদেন করা যাবে না, বুঝছেন? অনেকেই কিন্তু কি করে জানেন, এই যে এই ইয়ার জন্য কিন্তু অনেকেই ঋণ 50 টাকা, 300 টাকা, 100 টাকা, 1000 টাকা এইভাবে করে কিন্তু বলে। আবার এটাও বলে যে আপনাকে কমিটি গঠন করাবো, আপনাকে সভাপতি বানাই দিব, আপনাকে সদস্য সচিব বানাই দিব, আপনি 1000 দেন, আপনি 2000 দেন, আপনি 3000 দেন, হ্যাঁ 2000 দেন, 3000 দেন, এই ধরনের কথা কিন্তু অনেকে বলে, অনেক জায়গা হয়। কিন্তু আমাদের এগুলা কোনো কিছু নাই, বুঝতে পারছেন? আমাদের এই ধরনের কোনো কিছু নাই, কোনো কিছু থাকবেও না। আর আমাদের এই যে বিভিন্ন জায়গায় টাকা নেওয়ার কারণে কিন্তু আমাদের কাজ কিন্তু স্থগিত। হ্যাঁ, ওই জায়গায় আর হয়ই না, ওই জায়গায় আর কাজে হয় না, ওই জায়গায় একদম মানে আপনার নিমিষ হয়ে আছে। তাইলে আমরা যে বাংলাদেশের নাগরিক, আমরা যে বাংলাদেশের জন্য যে কাজটা করতেছি, কিসের জন্য কাজ করতেছি? বাংলাদেশের জনগণের জন্য কাজ করতেছি, জনগণকে পুঁজি দেওয়ার জন্য কাজ করতেছি। তাহলে আমরা যে পুঁজিটা দিব, আমাদের তো উপরে ইয়া তো আছেই, আমাদের যে সম্মানী, আমরা প্রতি নামে প্রতিটা সংগঠকেই 5000 টাকা করে আমরা ওখান থেকে সম্মানী পাবো। তা আমরা তার আগে ওদের থেকে 2 টাকা, 1 টাকা, 5 টাকা ওগুলো নেওয়ার তো কোনো দরকার নেই। দরকার আছে কি? এই ধরনের লোভ আমাদের মাঝে যদি থাকে তাহলে এই যে আমরা আজকে যে কমিটি গঠন করছি এরা কিন্তু সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনাদের সকলের সিল আছে, তাহলে আপনারা কি হলেন? একজন দায়িত্বশীল মানুষ হয়ে গেছেন, তাই না? এখন আমরা তো দায়িত্বশীল হয়েছি, এখন আমরা দায়িত্ব নিয়ে কি কাজ করব বলেন? আমরা যদি এখনই মানুষের থেকে আমরা যদি আর্থিক লেনদেন করি, ভবিষ্যতে এসব মানুষ আমাদের কথা শুনবে? আমাদেরকে দাম দিবে? আমরা যখন 50টা, 100টা, 300টা মানুষকে আমরা লোন দিব, ওই 300 মানুষ কিন্তু কি করবে? ওই আমাদেরই গান গাইবে। কি ওই বাইরে কারো গান গাবে কি? হ্যাঁ, আমাদেরই কথা বলবে। তাইলে আমাদেরকে কি করতে হবে? সৎ এবং সঠিক, ন্যায় নিষ্ঠ, সততা বজায় আমাদেরকে কি করতে হবে? এই কাজগুলা করতে হবে, বুঝতে পারছেন? তা আমরা কারো থেকে কোনো আর্থিক লেনদেন করব না। হ্যাঁ, আমরা হচ্ছে কি অহিংস পরিবারের লোক, আমরা সকলেই, আমরা আপনারা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই আছি, তাই না? তা আমাদের কারো প্রতি কারো আমাদের কোনো হিংসা নেই যে ও উনি মুসলমান, আমরা হিন্দু, বা উনি উনার ধর্ম, এ ধরনের কোনো টানাটানি কোনো কিছু চলবে না। কারণ আপনারও শরীরে যে রক্ত, আমারও শরীরে ওই রক্ত, আপনারও যে শরীরে, আপনিও পানি খাচ্ছেন, আমিও পানি খাচ্ছি, আমি যে খাবার খাচ্ছি আপনিও ওইটা খাবার খাচ্ছেন, তাই না? সবাই একটা মুখেই আহার করতেছে, তাহলে সেখানে তো আমাদের হিংসা করার কোনো উপায় নেই, আছে কি? তাহলে আমরা সবাই কী করবো? সৎভাবে এবং ন্যায়নিষ্ঠভাবে আমরা কাজগুলো করব। আমরা এক একজন যদি 300 করে করি, হ্যাঁ 300 করে যদি আমরা এক একজনের কাজ করি, তার থেকে যদি আরও বেশি করি তাহলে যত গুড় তত মিষ্টি, তাই না? তা আমরা যদি এক একজনের 300 করে কাজ করি, বা 400 বা 500 বা 1000, আমরা আবার কি করব? আমাদের আবার আরেকটা দায়িত্ব থাকবে, সকলের দায়িত্ব কি থাকবে? যে আমাদের ওই আরেকটা ইউনিয়নেতে কাজ হচ্ছে কিনা